দেখো, এক্স অর গেট। বিশেষ গেট দুই ধরনের হয়। বিশেষ গেট দুই ধরনের হয়, একটার নাম হচ্ছে এক্স অর গেট, আর হচ্ছে এক্স নর গেট। দেখছো, বিশেষ গেট কয় ধরনের হচ্ছে, এক্স অর আর এক্স নট দুই ধরনের হচ্ছে, এবং এখানে আমরা সেম প্রপার্টি গুলো দেখবো। ওই যে অর গেটের ক্ষেত্রে বা অ্যান্ড গেটের ক্ষেত্রে যে পাঁচটা প্রপার্টি আমি দেখাইছিলাম না, ওই সেম প্রপার্টি গুলো আমি এটার জন্য লিখবো। সো দেখো, এক্স অর গেট। সো এক্স অর গেটের জন্য প্রথমে লিখবো ইকুয়েশন। এক্স অর গেটের ইকুয়েশনটা কেমন হয় দেখো। এক্স অর গেটের ইকুয়েশনটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ। যেমন অরের জন্য এ প্লাস বি ছিল, অ্যান্টের জন্য এ বি ছিল, ন্যান্টের জন্য এ প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট ছিল। ঠিক সেম ভাবে এক্স অর্গেটের জন্য যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এর উপর কমপ্লিমেন্ট হবে, তারপরে বি হবে প্লাস আগের বার যেটাতে কমপ্লিমেন্ট ছিল ওটা থাকবে না, ওটা ফ্রি থাকবে। আর বি যেটা উপর কমপ্লিমেন্ট ছিল না, এবার সেটা কমপ্লিমেন্ট থাকবে। এটাকে আরেকভাবে লেখা যায়, এ এক্স অর বি। এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর্গেট, মানে সিম্পল। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, মানে এই পুরো জিনিসটার, এই পুরোটার মানে হচ্ছে এটা লেখা যায়, এ এক্সক্লুসিভ অর বি। মনে থাকবে। আচ্ছা, সেকেন্ড লেখো, সিম্বল লেখো। সিম্বলটা হচ্ছে এটা, একটা দাগ থাকবে, আবার সেম একটা দাগ। দেন যেহেতু এটা অর্গেট বলছিলাম আমি, তো অর্গেটের একটা না একটা প্যাটার্ন থাকতে হবে। সো এটা অর্গেটের প্যাটার্ন, এ দিলাম, বি দিলাম, এক্সক্লুসিভ অর মানে প্লাসের উপরে সার্কেল, ওটা হলো এক্সক্লুসিভ অর এর সিম্বল। এটা হচ্ছে ওয়াই, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। লেখা হইলো বলবো, লিখছো? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখতেছিলাম বলো তো? ট্রুথ টেবিল লিখতেছিলাম না? ট্রুথ টেবিল। আচ্ছা, ইনপুট এখানে কয়টা? দুইটা, সো এ আর বি আসবে অবশ্যই। আর এ বি যদি ইনপুট হয় আমরা জানি কম্বিনেশন চারটা হবে। So, চারটা বক্স ড্র করো। আচ্ছা, এখন এখানে তো আমি আমাকে এক্স এ এক্সক্লুসিভ বি দেখাতে হবে না? তো আমার কি, এখানে দেখো তো আমার ইকুয়েশন এ কমপ্লিমেন্ট আছে, তো আমার এ কমপ্লিমেন্ট লাগবে। বি কমপ্লিমেন্ট আছে, আমার বি কমপ্লিমেন্ট লাগবে। সো লেখো, এ কমপ্লিমেন্ট লাগতেছে আমার, বি কমপ্লিমেন্ট লাগতেছে। এরপর আমরা কি করছি, এ কমপ্লিমেন্টের সাথে বি গুণ করতে লাগতেছিল আমাদের, তাই না? ইকুয়েশন আমাদের ছিল এটা। আবার তোমার এর সাথে বি কমপ্লিমেন্ট এটার একটা গুণফল লাগতেছিল আমার, এবং পরবর্তীতে ওইটা ওই দুটো আবার যোগও করতে হচ্ছিল। কথা কি বুঝতেছো? না বুঝলে বলবা। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে অংশটুকু আছে না, এটা এটা আমি ট্রুথ টেবিলে প্রুফ করবো, হ্যাঁ। সো ট্রুথ টেবিলের লাস্টে যে ওয়াই যেটা হবে এটা আমার আউটপুট দেখাইতে হবে। তুমি হলো অরের কথা একটু চিন্তা করো। আমি যে অরের কথা বলি, অর্গের আমি কি করতাম বলো তো? এ নিতাম, বি নিতাম, আর অর ইকুয়েশন হলো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। সো আমাকে এখানে এ প্লাস বি দেখাইতে হইতো না? দেখাইতে হইতো। আবার দেখো, যখন আমি হলো নর গেটের নট গেটের নট গেটের কথা বলতেছিলাম, নর গেটের কথা, তখন আমাকে ট্রুথ টেবিল কিভাবে নিতে হইতো? প্রথমে এ নিতে হইতো, প্রথমে বি, বি নিতে হইতো, এ প্লাস বি করতে হইতো, তারপরে আবার এ প্লাস বি কমপ্লিমেন্ট করতে হইতো। লাগতেছে না? কারণ আমার এটা লাগতেছিল। আচ্ছা, সো তোমাদের, তুমি যখন ট্রুথ টেবিল ড্র করবা, তোমার যদি মাথায় যে এই কলাম গুলো না আসে যে এগুলো আমি কিভাবে নিব, তো তুমি আগে কি করবা? প্রথমে যে এ বি যে নিতে হবে এটা তুমি কনফার্ম, এবং লাস্টে যে ইকুয়েশনটা হবে এটা তো এ কমপ্লিমেন্ট বি প্লাস এ এ বি কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে না? আচ্ছা, এখন তোমার কাছে এখানে এ কমপ্লিমেন্ট আছে, সো তোমার কি লাগবে? এটা এ কমপ্লিমেন্ট লাগবে। এখানে বি কমপ্লিমেন্ট আছে, সো আমার একটা বি কমপ্লিমেন্ট লাগবে। আবার এ কমপ্লিমেন্টের সাথে বি গুণ করতে হবে না? সো এ কমপ্লিমেন্টের সাথে বি এর জন্য গুণের জন্য একটা এক লাগবে আমার। আবার এর সাথে বি কমপ্লিমেন্টের গুণের জন্য একটা লাগবে না? লাগবে। এবং তারপরে তো এই যে আমি যোগ করবো, ঠিক আছে? তোমার কি ফাইনাল যে আউটপুটটা আছে ওটাকে
পাওয়ার জন্য যে যতগুলো পার্ট পার্ট লাগবে তুমি ততগুলো করবে, কারণ এখন এখানে আমি বলতে পারবো না তোমাকে যে এখানে কতগুলো কলাম হবে, কারণ এটা চেঞ্জ হবে, এটা আমি বলতে পারবো যে এতটাই কলাম হবে তোমার ফিক্স। এমন হ্যাঁ। হ্যাঁ? সব যোগ করতে হবে না গুণ করতে হবে সেটা আমি এখন দেখবো। যেমন দেখো, এখানে এ কমপ্লিমেন্টের সাথে বি এর এটা গুণ আছে না, এই যে এই কমপ্লিমেন্টের সাথে এটা কি আছে, এখানে গুণ করতে হবে, তবে এখানে আমি গুণ করবো। এর সাথে বি কমপ্লিমেন্ট এটা কি করতে হবে, গুণ করতে হবে। আর এখানে যে রেজাল্ট গুলো পাবো ওগুলোকে আবার কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ। ওকে। সো এটা তোমরা নিজেরা ফিল আপ করে দিবা, 0 0 0 1 1 0 1 1। এখন এটা নিজেরা করো এটা, আমি কলামের মানগুলো বলে দিয়েছি, তোমরা জাস্ট ভ্যালুগুলো বসো। হ্যাঁ। আচ্ছা দেখো, ম্যাচ করো, আমি বলি। এ কমপ্লিমেন্টের মান কি কি আসবে বলো তো? এই সামনে এখানে দেখো, এ কমপ্লিমেন্টের মান কি কি আসবে? 1 1 0 0, মানে এটার উল্টা। বি কমপ্লিমেন্টের মান বির উল্টা। আচ্ছা, এবার আমি এ কমপ্লিমেন্টের সাথে বি গুণ করবো না? সো 0 1 0, 1 1 1, 0 0 0 1 0 0। আচ্ছা, তারপর করবো এ কমপ্লিমেন্ট এর সাথে বি কমপ্লিমেন্ট, এটা হলো আমার এ, এর সাথে বি কমপ্লিমেন্ট। তাহলে 0 1 কত, 0 0 0 0, 1 1 1, তারপরে 1 0 কত, 0। আবার এবার কিন্তু আমরা যোগ করবো, 0 0 1 0 0 1 0 0। বুঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা লাইন লিখি তাহলে। লাইনটা আমরা কি বলবো বলতো? যদি ইনপুট ডিফারেন্ট হয় তাহলে আউটপুট ওয়ান। দেখো, ইনপুট যখন 0 1 ছিল, এটা একটু খেয়াল করো, ইনপুট যখন 0 আর 1 ছিল অথবা 1 আর 0 ছিল, মানে দুটো আলাদা ডিফারেন্ট, তখন তুমি ভ্যালু কি পাইছো, ওয়ান পাইছো। যদি ইনপুট 1 1 হয়, 1 1 হয় অথবা 0 0 হয়, তখন ইনপুট কি হচ্ছে, জিরো হচ্ছে। তো এখানে লাইন লেখানো, ইনপুট ভিন্ন হলে আউটপুট হবে ওয়ান, আর ইনপুট একই হলে আউটপুট হবে জিরো। লিখছো? আচ্ছা, এরপর আমরা সার্কিট ড্র করি তাহলে। লেখো 4 নম্বর পয়েন্টের সার্কিট। আচ্ছা, সার্কিট তো আমি ইকুয়েশনের উপর বেস করে ডিজাইন করবো না। এখানে আমি কি বলবো, যদি ইনপুট সেম সেম হয় তো বাল্ব জ্বলবে না, ইনপুট যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমার বাল্বটা জ্বলবে। এটা ড্র করো। আচ্ছা দেখো তো, আমি যদি এটার কথা বলি, শুধুমাত্র এতটুকু কোথায় দেখছি আমরা এটা?
অর্গেটে দেখছো না, অর্গেটে মানে তার কি, তোমার এক্স অর্গেটে আমার, অর্গেটে শুধু একটা ছিল, এক্স অর্গেটে আমার দুইটা লাগতেছে। সেম জিনিস কবে লাগতেছে? দুই বাল্বস। করছো ড্র? আচ্ছা, এখন দেখো, আমাকে আমার ইনপুট হবে 0 0, হ্যাঁ, 0 0 জন্য কেমন বাল্ব জ্বলবে? 0 0 জন্য বাল্ব জ্বলবে না। আচ্ছা, আপনি দেখো আমি একবার এখানে এ নিছি, এবারও এখানেও কি নিছি, এটা এ নিছি, এটা বি নিছি। সো এ বি আবার দুবার নেওয়া যায় না, সো আমি এখানে একটা এ কমপ্লিমেন্ট নিচ্ছি, এটা নিচ্ছি বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমি 0 জনের জন্য একটু চেক করে দেখি। প্রথমে চিন্তা করো এর মান 0, এর মান কত? 0। বির মান কত? তাহলে এ কমপ্লিমেন্টের মান কত হবে? 1। বি কমপ্লিমেন্টের মান 1। 1 মানে কি, এটা কানেক্টেড না? কানেক্টেড। আচ্ছা, কারেন্ট তো এদিক দিয়ে যাবে, আই কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। এখানে কি রাস্তা আছে? বা এখানে কি রাস্তা আছে? বাল্ব কি জ্বলবে? বাল্ব জ্বলতেছে না, তার মানে কি 0 0 জন্য আমার বাল্বটা জ্বলতেছে না, এই 0 0 জন্য আমার বাল্বটা হচ্ছে অফ। আচ্ছা, 0 0 জন্য বললাম, এবার 1 1 এর জন্য বলি। আচ্ছা, 1 1 এর জন্য দেখি, এটা তার কি হয়ে যাবে বলো তো? এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এখন এটা 1 হয়ে গেলে এটা 0 হয়ে যাবে না? এটা তো 0 হয়ে যাবে। এখন এই 0 0 হয়ে গেলে কি, এটা আবার ডিসকানেক্টেড। তো কারেন্ট তোমার, এটা আবার কানেক্টেড, তো কারেন্ট এই পর্যন্ত আসবে, বা কারেন্ট এই দিক দিয়ে এই পর্যন্ত আসবে। কমপ্লিট কি করতে পারতেছে? পারতেছে। 1 1 এর জন্য কিন্তু কমপ্লিট হচ্ছে না আমার। তার মানে কি 1 1 এর জন্য আমার কি হচ্ছে না, এই 1 1 এর জন্য বাল্ব জ্বলতেছে না। ঠিক আছে, এবার আমরা ডিফারেন্ট ইনপুট নেই তাহলে। এটা 1, এটা 1, তাহলে কি, হ্যাঁ আমি একবারে হলো 1 নাম্বারটা ধরছি, আর 4 নাম্বারটা ধরছি, এই 2 নাম্বার 3 নাম্বার এখন আমি ধরি নাই, ধরবো এটা। আচ্ছা, এখন বলো 2 নাম্বারে কি আছে ইনপুট বলো তো? 0 1, তার মানে কি প্রথমটা 0, পরেরটা কি হবে? 1। 1 মানে কি, এটা কানেক্টেড, আর এটা 1 মানে এটা 0, এটা ডিসকানেক্টেড। এটা 0 মানে কি, এটা 1, তবে কি এটা কানেক্টেড না? কানেক্টেড। সো কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই রোড দিয়ে, এটা দিয়ে, এই রাস্তা দিয়ে এখানে আসবে, উপর দিয়ে সার্কিট কমপ্লিট করবে, এবং বাল্ব জ্বলবে। তো বাল্ব ইজ অন। আচ্ছা, পরের ইনপুটটা আমরা দেখি। পরের ইনপুটে কি আছে, 3 নাম্বার ইনপুটটা বলো তো? 1 0। এটা 1 হলে কি হবে? 0, আর এটা 0 হলে এটা 1 হবে। সো এটা ডিসকানেক্টেড, বাট এটা কানেক্টেড, এটা কানেক্টেড। সো কারেন্ট এই রুট দিয়ে, এই রুট দিয়ে, এই রুট দিয়ে, এই রুট দিয়ে, এইটা দিয়ে, এই সার্কিট কমপ্লিট করে দেন যাচ্ছে। বাল্ব কি জ্বলবে? সো বাল্ব জ্বলবে। বুঝে গেছে বাল্ব কিভাবে জ্বলতেছে? তার মানে এই সার্কিটের জন্য আমার বাল্ব জ্বলতেছে অ্যাকচুয়ালি। ওকে, এগুলো তোমাদের লিখতে হবে না, বা তোমাদের পরীক্ষা এগুলোকে মানে এক্সপ্লেন করে দেখাইতে হবে না, জাস্ট বললাম আর কি। তোমার জাস্ট সার্কিট ড্র করবো। হ্যাঁ, তুমি জাস্ট ড্র করবো, এটা এক্সপ্লেনেশন কখন চাবে না জাস্ট। জাস্ট মাথায় রাখবা যে দুইটা অর্গান হবে, একটা এ বি হবে, একটা এ কমপ্লিমেন্ট হবে, একটা বি কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, ওকে। লাস্ট পার্ট লিখে আমরা সিগন্যাল। সিগন্যালে তো আমি তোমাকে এ আর বি দিয়ে দিব। 0 1 0 1 0 1 0 0 0, এটা 1 0 1 1 0। এবার আমি সিগন্যাল ওয়াইটা জেনারেট করবো, হ্যাঁ। বলো, লাস্ট বেঞ্চে কে বসছো? বলো তুমি। 0 0 হইলে আউটপুট কি আসবে? 1 আসবে। 0 0 হলে আউটপুট কত আসবে? 0 0 হলে কি বাল্ব জ্বলবে? 0 যদি বাল্ব জ্বলতেছিল, তাহলে 1 কি হয়ে গেল? 0 হবে। কন্ডিশন লিখছি না একটা খাতায়, বলো ট্রুথ টেবিলের নিচে কন্ডিশনটা বলো।
ইনপুট যদি একই হয় তাহলে কি আউটপুট জিরো। 1 0 কি হবে আউটপুট 1। আবার 0 1 0 1 1 ওয়ান। 1 0 0 1 1 1 জিরো। 0 0 বস। বুঝে গেছে? কারণ আমরা বলছিলাম যে ইনপুট যদি সেম হয় তো আমার আউটপুট জিরো। যেহেতু আমার এখানে 0 0 আছে, সেম ইনপুট, তো জিরো। সেম ইনপুট জিরো, ডিফারেন্ট ইনপুট ওয়ান, ডিফারেন্ট ইনপুট ওয়ান, ডিফারেন্ট ওয়ান, ডিফারেন্ট ওয়ান, সেম। হ্যাঁ, একটু আগে আমরা দেখলাম না যে এখানে 1 1 হইলো তো কি হচ্ছিল, বাল্ব জ্বলতেছিল না। 0 0 হইলো বাল্ব জ্বলতেছিল না। তখন আমি বলছিলাম যে ইনপুট যদি একই হয়, মানে 0 0 হইলেও বাল্ব জ্বলবে না, ইনপুট 1 1 হইলেও বাল্ব জ্বলবে না। ইনপুট হয় 0 1 হওয়া লাগবে, না হয় 1 0 হওয়া লাগবে, শুধু তখনই বাল্ব জ্বলবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আর এক্স নর গেট যেটা আছে এরপরে যেটা করবো এটা আবার এটার উল্টা। পুরো পার্টটাই সেম, জাস্ট এটা উল্টা হবে। আচ্ছা, লেখো। এটা কি ড্র করছো, সিগন্যাল ড্র করা হয়েছে? দেখছো? লেখা হয়েছে। এই লেখছো? এবার লেখো এক্স নর গেট। শুধুমাত্র এক্স অর এর মাঝখানে একটা নর আসছে, তো আমি এটা এর মাঝে রাখবো। এক্স নর গেট যেটা আসছে সেটা আমি জাস্ট এক্স অর এর সাথে একটা নট যোগ করলে চলে আসবে এটা। ঠিক আছে, ওকে। ইকুয়েশন কি? ইকুয়েশন তো সেম এটাই থাকবে। এখন নট মানে কি বলতো, একটা দাগ আসবে উপরে, এই হলো সেই দাগটা। তো এখানে সেম দাগটা থাকবে। তো লাখো ইকুয়েশন এটাই এটা। তাহলে কি এক্স অর ইকুয়েশন আর এক্স নর ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র একটা কমপ্লিমেন্টের ডিফারেন্স। তো এখানে আমার কমপ্লিমেন্ট দেখাইতে হবে। তো কমপ্লিমেন্ট যদি এক্সটা যখন একটা কমপ্লিমেন্ট অ্যাড হচ্ছে তখন কি করে দেখাইতাম বলতো? সামনেটা জিরো দিয়ে দেখাইতাম না, জাস্ট এখানটা জিরো হবে। ড্র করো, সিম্বলটা ড্র করো। সিম্বল ড্র করছো? সিম্বলটা বুঝছো না, সিম্বল বুঝছো? আই, তুমি সামনে আসো। আচ্ছা, ট্রুথ টেবিলে দেখো। এই ট্রুথ টেবিলে যেটা আছে পুরোটাই সেম, এটা তোমার ড্র করার দরকার না আপাতত, পাশে ড্র করবা। জাস্ট এই ট্রুথ টেবিলের শেষে একটা এক্সট্রা কলাম অ্যাড করবা। পুরোটা এটাই থাকবে, হ্যাঁ। শুধুমাত্র এর পাশে, এর শেষে মাথায় রাখবে একটু, এর শেষে আরেকটা কলাম, এক্সট্রা একটা কলাম অ্যাড করবা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এবং এই পুরোটা কি হবে বলতো? কমপ্লিমেন্ট হবে। এখন বলতো এর আগে পর্যন্ত আমার মান বের করা ছিল না, এই পর্যন্ত আমার মান বের করা যেতে ছিল। এই মান কি কি ছিল? 0 1 1 0 তাহলে এখানে কি আসবে? 1 0 0 0 1 বুঝে গেছে? মানে পুরোটাই আমরা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা, এর শেষে জাস্ট, হ্যাঁ এই পাশে জাস্ট এই একটা স্টার্ট করে দিবা। এটার আউটপুট যেটা ছিল এটা তার থেকে উল্টো হবে, কারণ অবভিয়াসলি একটা নট বাট ইউজ করলে আনসারটা আমার জাস্ট রিপ্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন এই সেম কথাটা আমি আবার উল্টো করে বলবো, তখন আমি চেঞ্জ করে কি বলবো? আমি বলবো এবার যদি একই হয় তাহলে কত হবে? আগের বলছিলাম ভিন্ন হইলে কি হয়, এবার একই হলে ওয়ান হয়, আর no ভিন্ন হলে
জিরো হবে। জাস্ট লিখে নাও একই হলো ওয়ান, ভিন্ন হলে জিরো। তোমাদের ঘন্টা কয়টায়? আচ্ছা। আচ্ছা তুমি রিকর্ডিং দেবো, ওখানে নোট করে নিও, হ্যাঁ। আচ্ছা, সার্কিটে দেখো। সার্কিটে আমাকে সেম ভাবে ডিজাইন করতে হবে না? সার্কিট আমাকে সেম ভাবে ডিজাইন করতে হবে। শুধুমাত্র কি করলে হবে জানো, আমি জাস্ট এখানে একটা বি কমপ্লিমেন্ট ছিল না, এটা আমি আউট করলাম, এটা আমি জাস্ট এখানে শিফট করে দিলাম, আমার সার্কিট রেডি। এটাই। তুমি প্রত্যেকটা মান ইনপুট বসাও, ধরে ধরে চেক করো, কাজ করবে। ঠিক আছে। এটা যে শুধুমাত্র এখানে এ কমপ্লিমেন্ট আর এখানে বি কমপ্লিমেন্ট শুধু এটার জন্য কাজ হবে এমনটা না, তুমি যদি চেঞ্জ করে এটাকে এ কমপ্লিমেন্ট করো আর এটাকে বি কমপ্লিমেন্ট করো, বা এটাকে জাস্ট সিম্পল রাখো, তাও কাজ করবে। শুধুমাত্র এটা মাথায় রাখবা। হ্যাঁ, শুধুমাত্র এটা মাথায় রাখবা যে যখন ইটস অর ছিল তখন এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আর এবার ক্লোজ হবে। তুমি এটাকে কমপ্লিমেন্ট না এটাকে কমপ্লিমেন্ট রাখতে পারো, অথবা এটাকে কমপ্লিমেন্ট না এটাকে কমপ্লিমেন্ট রাখতে পারো। তুমি প্রত্যেকটা ভ্যালুর জন্য ইনপুট বসে চেক করো, তুমি আউটপুট সেমই পাবা। হ্যাঁ, আর ট্রুথ টেবিল প্রত্যেকটা পয়েন্ট ম্যাচ করবে। এখন সিগনালে চলে আসি আমরা। একটু ড্র করে নাও। জাস্ট সেম জিনিসটা ড্র করবে, জাস্ট রিভার্স রাখবে আর কি। তো পরীক্ষা হলে এটা কনফার্ম মনে রাখার দরকার নেই যে হ্যাঁ কোন কি বরাবর করবো, একটা করলে গেলো, সমস্যা নাই। জিরোর জন্য কাজ করো। দেখছো? আচ্ছা, এবার সিগন্যাল ড্র করো। ওই সেম সিগন্যালটা ড্র করবো। পেন্সিল ও জিরো জিরোর জন্য কি হবে? জিরো জিরোর জন্য আসবে কত হলে ওয়ান। ওয়ান আসবে, জিরোর জন্য ওয়ান আসবে, ওয়ান জিরোর জন্য কি হবে? ওয়ান আসবে, সমান। ভিন্ন হলো হচ্ছে জিরো। ওয়ান এক হলে জিরো, মানে এক হলে ওয়ান, আর হচ্ছে ভিন্ন হলে জিরো। ভিন্ন হলে জিরো, ভিন্ন জিরো, জিরো, ওয়ান, আর একই তার মানে ওয়ান। ঠিক আছে। বুঝছো কি? তো ওয়ান, জিরো 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 ওয়ান ওয়ান, এটা হচ্ছে এক্স নর গেটের জন্য। সো আমাদের গেট যতগুলো গেট ছিল সবগুলো শেষ, হ্যাঁ, একদম বিশেষ গেটটা ধরে। এবং কোশ্চেন হলে এর মধ্যে হবে, এর বাইরে আমার কোশ্চেন হওয়ার কথা না। ঠিক আছে। তো আজকে লেকচার এই পর্যন্তই, যাইতে পারো।